কুমারগঞ্জের শাহবাজপুর এলাকায় প্রায় 4 বিঘা জমির ধান গাছে বীজ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরোধের জেরে। প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে জমিতে বিষ ছড়িয়ে ধান গাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ভবতোষ দাস এবং রজব আলী মোল্লা। জানা গিয়েছে দুইজনের মোট 4 বিঘা জমিতে পাকা ধান কাটার মাত্র 15 থেকে 20 দিন বাকি ছিল। রবিবার সকালে তারা দেখতে পান ধান গাছ হঠাৎ হলুদ হয়ে শুকিয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল ধান পেকে গেছে, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় ওপরের অংশ এবং ধানের শীষ পুড়ে গেলেও নিচের অংশ এখনো সবুজ। এতে তাদের প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই দাবি। রজব আলী মোল্লা অভিযোগ করেছেন, ভবতোষের মা আমার পাতানো মেয়ে। ভবতোষের সঙ্গে প্রতিবেশী সালাম মোল্লা, মুজিবর মোল্লা এবং আতাউর মোল্লার আগে থেকেই জমি নিয়ে বিবাদ চলছে, যার মামলা আদালতে বিচারাধীন। তারা ভবতোষকে হুমকি দিয়েছিল ধান নষ্ট করে দেবে। রবিবার রাত প্রায় 11টার সময় আমার ছেলে তাদের স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেছিল। এখন বোঝা যাচ্ছে সেদিনই তারা বিষ ছড়ায়। এই ঘটনায় অভিযুক্ত 3 জন সহ মোট 6 জনের নামে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কৃষি দপ্তরের স্থানীয় আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করে ফসলের নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। বললাম, এই জায়গাটার নাম কি? এটা হলো শাহবাজপুর। শাহবাজপুর। আচ্ছা, কিছু জমিতে দেখা যাচ্ছে যে ধান পেকে গেছে মনে হচ্ছে, আর পিছনটা কাঁচা। এটা কেন? পিছনটা হলো অন্য লোকের, সেগুলা কাঁচা, আর যেগুলা পেকে গেছে সেগুলা হলো জমিতে বিষাক্ত পয়জন মারিছে। কত বিঘা জমিতে বিষাক্ত মোটামুটি 4 বিঘা জমিতে মারিছে। কেন মারা হলো এই জমি? মারিছে ওদের সাথে একটু জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ ছিল, হ্যাঁ। পুরনো বিবাদ ছিল। বলুন, সবিস্তারে বলুন। হ্যাঁ, পুরনো বিবাদ ছিল, তা যার জন্য ওরা মারিছে আমাদের এই জমিতে। সেটা আমাদের ফ্যামিলিতে অনেক কিছু লোকজন আছে, তা আমরা এখন সমস্যার মধ্যে পড়ে গেছি। মোটামুটি 4 বিঘা জমিতে মারিয়ে দিছে। 4 বিঘা জমিতে বিষ মেরে দিয়েছে? হ্যাঁ, বিষ মেরে দিছে। মানে এইগুলো কি ধান হবে? আর ধান পাওয়া যাবে না, এগুলা ধান পাওয়া যাবে না। দেখে তো মনে হচ্ছে পেকে গেছে। না, ধান পাওয়া যাবে না। এগুলা ওই জঙ্গল মারা ওষুধ তো, ওগুলা শুধু ওই রকম পেকে যাওয়ার মতো হবে, কিন্তু ধান থাকবে না, ওদের কিছু থাকবে না। আমরা ধান পাবো না। কি কারণে এই বিষ মেরে দিল? বিষ মারি দিছে, এই পুরোনো শত্রুতা ছিল, মানে এদের কাছে ভবতোষের সাথে এদের পুরোনো ইয়ার ছিল, জমি জমা সংক্রান্ত বিষয় ছিল। ভবতোষের সাথে কার? ওই যে আতাউর, ওই যে সালাম, ওই মুজিবর, এদের সঙ্গে। আচ্ছা, তারপরে এটা একটা মাঝখানে একটা কেজও হয়ে গেছে। কেজ হওয়ার পরে তারা কেজে এখন চলতেছে, রানিং আছে। সেই জমি যখন আমরা লাগাই, সেই জমি লাগার সময় ওরা বলেছিল যে জমি তোরা লাগাতে পারবেন না, যদি লাগান তাহলে আমরা তোরা জমি ধান খাতে পারবেন না। আচ্ছা, কেন আপনারা কেন চলে আসলেন? ওর সাথে তো ভবতোষের ব্যাপার। তো ওই তো আমার, যেহেতু ভবতোষের মা আমার ধর্ম আত্মীয় হয়, মেয়ে মানে আমার ধর্ম মেয়ে হয়। ও আচ্ছা, তার জন্য আপনার উপর অ্যাটাক করলো? আমার উপরে। মানে আপনার সাথে পাছে কিছু জানেন না? আমি এগুলা বিষয় নিয়ে কিছু জানি না। মানে ভবতোষের সাথে কার গন্ডগোল? ওই আতাউর, মুজিবর, আচ্ছা, এদের সাথে গন্ডগোল। আচ্ছা, আপনার জমিতে কারা বিষ মেরেছে বলে মনে করছেন? মনে করেছি, মানে আমার ছেলে টোটো নিয়ে আসছিল, আসার পথে রাত 11টা আনুমানিক, রাত 11টার সময় ওদের দেখতে পাইছে ওদের ঘাড়ে ওই মানে মেশিনগুলা, স্প্রে মেশিনগুলা ছিল। আচ্ছা, কাদের ঘাড়ে? ওই যে সালাম, মুজিবর, আতাউর, এদের ঘাড়ে ছিল। আচ্ছা, এবার বলি, আপনারা থানায় কি ডায়েরি করেছেন? হ্যাঁ, থানা ডায়েরি করেছি, কমপ্লেন করেছি। থানায় ইনকোয়ারি তো আসছিল, ইনকোয়ারি করে গেল এই কিছুক্ষণ আগে। কি বললো যে ঠিক আছে, আমরা ইনকোয়ারি করে নিয়ে যাচ্ছি, বিকালবেলা যোগাযোগ করো। আপনারা এখন কি চাইছেন? দোষীদের শাস্তি চাই। আর এবং এই যে আমাদের যেগুলা 4 বিঘা জমি সম্পত্তিটা যে ধ্বংস হয়ে গেল, এদের জন্য আমার বিনিময় আমরা তো হয়ে যাব, আমাদের ক্ষতিপূরণ নেবো আর কি। ক্ষতিপূরণ দেখ, আপনাদের খাওয়ারটাই তো চলে গেছে। হ্যাঁ, খাওয়ার তো চলে গেছে, আমরা কি খাবো? ধান খাওয়ার কিছু পাবো না, গরুকেও খাওয়াতে পারবো না। আপনার নাম? আমার নাম হলো রজব আলী মোল্লা। ধন্যবাদ।